26-এর ভোটের আগে কেষ্টর জেলায় ফের ভাঙন। রামপুরহাটের পর এবার নলহাটি। তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল 55টি পরিবার। গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যায় রামপুরহাটের 70টি পরিবার। 3 দফায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ 250টি পরিবারের। জেলা সভাপতির পদ হারিয়ে অনুব্রতর শক্তি প্রদর্শনের মধ্যেই তৃণমূলে ভাঙন। আজকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, আর তৃণমূলের নিচুতলার লোকেরা তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে। ইতিপূর্বে আমাদের নলহাটি পৌরসভা থেকে 5 জন তাদের পরিবার নিয়ে 35 জন লোক জয়েন করেছে, আর এদের নেতৃত্বে আমাদের এখানে 10 জন আছে। এদের নেতৃত্বে 250 জন মানুষ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। শুধু তৃণমূলের সঙ্গে মানুষ নয়, এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন মনে হয় জলসানো রুটি। তৃণমূল স্তরের লোকেরা ভারতীয় জনতা পার্টির দিকে গতকালকেও জয়েনিং করেছিল, আজকেও জয়েনিং করেছে এবং আগামীকালকেও জয়েনিং হবে শিউড়িতে। এবং প্রত্যেক দিন দেখবেন কিছু না কিছু লোক প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে। তৃণমূলের রক্তক্ষয় শুরু হয়ে গেছে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, তৃণমূলে যে ভাঙন দেখা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই প্রায় 250টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, কি কারণ? জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে? দেখো সুকন্যা, যেদিন থেকে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে কোর কমিটিকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এই যোগদান বলে বিজেপির দাবি। এবং বিজেপির দাবি হচ্ছে গত 2 সপ্তাহে প্রায় 250টি পরিবার তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে এবং তাদের বক্তব্য যে এর পরেও যোগদান পর্ব চলবে। কারণ যেভাবে একের পর এক তৃণমূল নেতা একে অপরকে গালাগালি করছে এবং হুমকি দিচ্ছে, তাতে তৃণমূলের যারা নিচু স্তরের কর্মী তারাই দিশাহীন। এবং এই যে পরপর 3 দিন ধরে যে মহামিছিল হচ্ছে, সেই মহামিছিলেও অনৈক্য ধরা পড়েছে। কারণ আমরা দেখেছি কি কাজল শেখের মতো চলছে, কখনো অনুব্রত মণ্ডল কাজল শেখের নাম নিচ্ছেন, কখনো নাম নিচ্ছেন না। গতকাল যেমন বোলপুরে মহামিছিল হয়েছিল, সেখানে কাজল শেখকে দেখতেই পাননি বলে কাজল শেখ দাবি করেছেন। তার বক্তব্য যে অনুব্রত মণ্ডল চশমা পরেননি, তাই তিনি তাকে দেখতে পাননি। তিনি ছিলেন এবং তিনি থাকবেন। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি কাউকে মানেন না, তিনি একমাত্র দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কথা শুনেই তিনি চলবেন, তিনি আর কাউকে মানবেন না। তাই একটা জিনিস খুব পরিষ্কার যে দলের মধ্যে অনৈক্য ধরা পড়ছে। এবং এই কোর কমিটি যবে থেকে দায়িত্ব দিয়েছে তৃণমূল নেতৃত্ব, তারপর থেকেই কে নেতা সেই নিয়ে ঝামেলা চলছে। কারণ কোর কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, এবং এই জেলাতে কে নেতা এবং কর্মীরা বিশেষ করে কার কথা শুনবেন সেই নিয়ে একটা ঝামেলা। এবং তার থেকেই এই যে দল পরিবর্তন, সেটাই বিজেপির দাবি। ধন্যবাদ ভাস্কর।